যখন কেউ খুব মদ খায় বা ড্রিঙ্ক করে বা অ্যালকোহল খায়, দেখবে আমরা সবাই বলি বেশি খেও না, লিভার খারাপ হয়ে যাবে। লিভারকে বাংলাতে আমরা প্রত্যেকে জানি বলা হয় যকৃৎ। হিন্দিতে কি বলে বলতো? কালিজা বা হচ্ছে জিগার। তাহলে ভাবো মায়েরা বাচ্চাদের কেন বলে জিগার কা টুকরা? জানো না তাই না? আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে নিই। ছোটবেলায় আমরা সবাই খুব একটা বদমাশি করতাম, একটা পপুলার বেশ মজার খেলা খেলতাম, সেটি হচ্ছে টিকটিকি দেখলেই আমরা টিকটিকির লেজে হাত দিতাম এবং অদ্ভুতভাবে লেজটা কেটে পড়ে যেত। এবং পয়েন্ট হচ্ছে কিছুদিন পর কিন্তু লেজটা আপনা আপনি গজিয়েও যেত। ভাবো দেখি, আমাদের শরীরেও এরকমই একটি অঙ্গ আছে যেটা হচ্ছে নিজে নিজে আবার কিন্তু কেটে গেলে নতুন করে তৈরি হয় বা তার সাইজে ফিরে আসে। তারা ভেবো না যে আমি নখ বা চুলের কথা বলছি, অবশ্যই নয়। আমি বলছি যেটা কথা সেটি হচ্ছে, দেখো, দ্য মোস্ট ফেমাস অর্গান হচ্ছে লিভার বা যকৃৎ, এবং যার আছে হচ্ছে রিজেনারেশন পাওয়ার, মানে কেটে গেলে নতুন করে আবার তৈরি হতে পারে। এই যে টিকটিকির আমি বললাম লেজ কেটে যাওয়ার কথা, এটা বায়োলজিক্যাল টার্ম কি বলতো? অটোটমি, মানে টিকটিকির লেজটা নিজে নিজে কেটে পড়ে যায়, আবার কিছুদিন পর তার নতুন সাইজে ফিরে আসে। তো গাইজ, ওয়েলকাম টু ডব্লিউপিএসসি বলা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। অনেকদিন পর আলাদা একটা নতুন সেশন নিয়ে তোমাদেরকে হাজির করলাম। তোমরা বলেছিলে অনেকেই যে ম্যাম আমাদের অর্গানগুলো নিয়ে একটু ছোট্ট করে ভিডিও বানালে ভালো হয়। তো চলো, আজকে তোমাদেরকে হাজির করেছি একটা ছোট্ট একটা অর্গান, ভীষণই ইম্পর্টেন্ট কাজ করে, দ্যাট ইজ দ্য লিভার বা যকৃৎ। তো যকৃৎ কিভাবে হচ্ছে আমাদের লিভারের সাথে অ্যালকোহল কানেক্টেড, বা আমাদের প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করলে কিভাবে হচ্ছে লিভারের ক্ষতি হয়, কি ফ্যাটি লিভার কি বা লিভার সিরোসিস কি, লিভারের কি কাজ, সেই সবটা নিয়ে থাকছে আজকের আমাদের একটা ছোট্ট সেশন। তো লিভার অ্যালকোহলের কারণে খারাপ হয়ে যাওয়া ছাড়াও আর কি কি কাজ করে আমরা একটু জেনে নিই। ব্রেনের কাজ চিন্তাধারা করা, হার্টের কাজ ব্লাড পাম্প করা সারা শরীরে, ইন্টেস্টাইন এবং স্টমাক অন্ত্র এবং পাকস্থলীর কাজ খাওয়ারকে ঠিকঠাকভাবে হজম করা। তাহলে লিভার বা যকৃতের কাজ কি? তো লিভার বা যকৃৎ হচ্ছে সেরকম একটি অফিসের এমপ্লয়ি যার অ্যাকচুয়াল ফাংশন কি করে সেটা কেউ জানে না, কিন্তু সেই এমপ্লয়ি যদি কোনো কারণে শরীর খারাপ হয় বা অসুস্থ হয়ে কয়েকদিন পড়ে থাকে বিছানায় বা বাড়িতে ছুটি কাটায়, তাহলে অফিসের সমস্ত কাজ কিন্তু গড়বড় হয়ে যায়। লিভারের কাজ হচ্ছে কিছুটা সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, ফ্যাক্টরি বা দেখো লজিস্টিক ফ্যাক্টরির একটা সংমিশ্রিত রূপ। তো লিভার কি কাজ করে আমরা একটুখানি দেখে নিই। দেখো, লিভার এখানে পোর্টাল ভেন, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য পোর্টাল ভেন। তো ভেন মানে আমরা প্রত্যেকে জানি এই যে একটা হচ্ছে ব্লু কালারের অংশ, ভেন মানে শিরা। তো এই শিরা হচ্ছে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু পরিবহন করে, আর আর্টারি বা ধমনী কিন্তু অক্সিজেনেটেড রক্ত পরিবহন করে। তাহলে এই আমাদের লিভার বা যকৃৎ দেখতেই পাচ্ছ, অ্যান্ড এই যে যকৃৎ এটা কিন্তু আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড। এতটাই ইম্পর্টেন্ট কিন্তু এই আমাদের যকৃৎ, লার্জেস্ট গ্ল্যান্ড বলো, লার্জেস্ট ইন্টারনাল অর্গ্যানও কিন্তু, আমাদের সব থেকে বৃহত্তম আভ্যন্তরীণ অঙ্গও কিন্তু যকৃৎ। তো এই আমাদের লিভার দেখতেই পাচ্ছ ব্লু কালারের যে অংশগুলো, সেটা দেখো আছে হচ্ছে পোর্টাল ভেন দিয়ে কানেক্টেড। তো এখানে আমরা যা কিছু খাচ্ছি, ভালো খারাপ সমস্ত কিছুর অ্যাবজর্পশন হয়ে কিন্তু চলে যাচ্ছে লিভার বা যকৃতে। ভালোটাও যাচ্ছে, তার সাথে খারাপটাও কিন্তু যাচ্ছে, এবং তার সাথে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, সেটি দেখো না, রিসাইক্লিংও হয়। রিসাইক্লিং কার হয়? পরিষ্কার করে লেখা হরমোনস এবং তার সাথে ভিটামিনসের। এবং দেখো আরবিসি, লোহিত রক্ত কণিকা, যেগুলো পুরনো হয়ে যাচ্ছে, অন্ত্রের কিছু ব্যাকটেরিয়া, সেগুলো সমস্ত লিভারে চলে আসে এবং লিভার সেগুলো কি করে? ডেস্ট্রয় করে বা ধ্বংস করে ফেলে, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হয় না। ওকে, এবং আলটিমেটলি তৈরি করছে বিলিরুবিন নামক একটি রঞ্জক, যেটা তোমরা জানো যে কোথায় যাচ্ছে? ইউরিনকে কালার দিতে সাহায্য করে। হ্যাঁ আমি জানি, ইউরিনের কালার ন্যাচারাল কালার ইয়েলো, যেটা দেয় কি হচ্ছে? ইউরোক্রোম। তো ইউরোক্রোম এবং বিলিরুবিন এই দুটো মিশে কিন্তু আমাদের ইউরিনের কালারটা প্রোভাইড করে। শরীরের পক্ষে সমস্ত ক্ষতিকারক পদার্থগুলোকে লিভার খুব চালাকির সাথে নিউট্রাল বা নিউট্রালাইজ করে দেয়, মানে প্রশম করে দেয়।
যেমন দেখো, অ্যালকোহল শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক। অ্যালকোহলকে জাস্ট প্রথমে সে কি করে, অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করে, দেন ওয়াটারে কনভার্ট করে এবং কার্বন ডাই অক্সাইড রূপে সে দেহের বাইরে বার করে দিচ্ছে। এবং সাথে সে প্রত্যেক দিন 1 লিটার করে দেখো বাইল জুস মানে পিত্ত রস তৈরি করে, যেটি কোথায় জমা হয়, গল ব্লাডার বা পিত্তথলিতে গিয়ে জমা হয়। তো এই যে গল ব্লাডার এবং স্টমাকে গিয়ে সে কি করছে, সমস্ত খাদ্যের হজম বা পাচনে সাহায্য করছে, স্পেশালি ফ্যাটের ব্রেকডাউন করে ফ্যাটকে হজম করতে সাহায্য করছে। তো এখানে দেখতেই পাচ্ছ আলটিমেটলি ডাইজেশনে আমাদের হেল্প করছে এই বাইল জুস। লিভার ব্লাড, মিনারেলস, খনিজ লবণ এবং ভিটামিনকে তার শরীরে স্টোর করে রাখে। শরীরে যখন রক্তের দরকার পড়ে তখন রক্ত ব্লাড ভেসেলের মাধ্যমে পুরো দেহে ছড়িয়ে পড়ে এবং ব্লাড সুগারকেও সে রেগুলেট করে। শরীরে যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা মানে এক্সট্রা সুগারকেও সে কিন্তু তার কাছে স্টোর করে রাখে। এবং আমরা যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, তখন কি করে, এক্সট্রা যে স্টোর সুগারকে সে পাঠিয়ে দেয় এবং তার জন্য আমরা এনার্জি পাই। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে লিভার নিজেকে রিজেনারেটও করতে পারে। মানে কোনো সময় বা কোনো কারণে ধরো লিভারের কিছু পোর্শন যদি বাদ দিতে হয় বা কেটে দিতে হয়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লিভার তার নিজের সাইজে কিন্তু আবার ফিরে আসে, মানে নিজেকে আবার তৈরি করতে পারে। কিন্তু যদি তুমি লিভারকে দিয়ে প্রচুর কাজ করাও, সে বেচারা ক্লান্ত হয়ে যায়, তার কাজ করার ইচ্ছে থাকে না। তো সেই জন্য লিভারকে একটু রেস্ট দেওয়াও আমাদের উচিত। তাহলে বুঝতে পারলে তো কেন বলা হয় জিগার কা টুকরা? কারণ এক টুকরো থেকে পুরো জিগার অর্থাৎ যকৃৎ বা লিভার তৈরি হয়ে যাচ্ছে। আশা করি প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু পেয়ে গেলে। তোমরা যখন শুনতে পাও অ্যালকোহলের কারণে লিভার খারাপ হয়ে যায়, সেটাকে বলা হয় ফ্যাটি লিভার সিনড্রোম। আমরা যেখানে গ্রো করছি মানে এশিয়ান কান্ট্রিতে এই ফ্যাটি লিভার টেন্ডেন্সিটা ভীষণভাবে দেখা যাচ্ছে। কারণ তোমরা জানো ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণে রেগুলার ড্রিঙ্ক করার টেন্ডেন্সি আছে, বাট আমাদের এশিয়ান কালচারে কিন্তু এটা ছিল না। কিন্তু আজকের দিনে এই কালচারটা এতটা বেড়ে যাওয়ার জন্য ফ্যাটি লিভারের টেন্ডেন্সিটা প্রচুর বাড়ছে এবং তার সাথে তো ফাস্ট ফুড মতো যে খাবারগুলো খাচ্ছি তার জন্য কিন্তু এটা হচ্ছে। অ্যালকোহলের প্রথম ড্রপের সাথেই দিস ইজ দ্য স্টমাক, আমরা জানি পাকস্থলী। এই পাকস্থলীতে যখন ড্রপটা গিয়ে পৌঁছায় তখনই দেখো গ্যাস্ট্রিক জুস বা পাক রসে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে এবং যার জন্য হজমের সমস্যা শুরু হয়ে যায়। এবং প্রচুর পরিমাণে যখন কেউ মদ খাচ্ছে, আলটিমেটলি কি হয়, স্টমাক বা পাকস্থলীর যে গায়ের লাইনিংগুলো থাকে সেই লাইনিংগুলোকে সে ডিস্ট্রয় করে এবং যার জন্য প্রচণ্ড পরিমাণে সমস্যা বা বলতে পারো গ্যাস্ট্রিক আলসারের মতো সিচুয়েশন হয়। যারা প্রচুর পরিমাণে মাতাল বা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছে তারাও যদি 1-2 সপ্তাহ একটু খাওয়া বন্ধ করে তাহলেও কিন্তু স্টমাক বা পাকস্থলীর একটু শান্তি পায় এবং তার ঠিকঠাকভাবে কিন্তু সমস্যাগুলো সে কিওর করতে পারে। লিভারের কাজ হলো দেখো ডিটক্সিফাই করা, অন্যতম একটি প্রধান কাজ, মানে যাবতীয় যা বর্জ্য পদার্থ সেগুলোকে দেহের বাইরে বার করা এবং লিভারকে ঠিক রাখা। তো লিভারের কাজ ডিটক্সিফাই করছে, মানে বডিকে পিওর বা ঠিকঠাক রাখছে দূষিত পদার্থগুলো থেকে। কিন্তু তুমি যদি সমানে অ্যালকোহল খেতে থাকো তাহলে কি হবে, লিভার অ্যালকোহলের দিকে কাজ করবে বা অ্যালকোহলকে সামলাতে হচ্ছে। তাহলে অ্যালকোহলকে এতটাই সামলাতে হচ্ছে যে লিভার তার বাদবাকি গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করতে পারছে না। তো প্রচণ্ড সে বিরক্ত হয়ে যায় এবং তখন সেই অতিরিক্ত অ্যালকোহলগুলোকে কিসে কনভার্ট করে না ফ্যাটে কনভার্ট করে এবং আলটিমেট রেজাল্ট হচ্ছে ফ্যাটি লিভার। তাহলে বুঝতে পেরেছো, এই যে আমরা বলি লিভার খারাপ হয়ে যায় বা তোমরা শুনতে পাও যে ফ্যাটি লিভার হয়েছে, লিভারে ফ্যাট জমে গেছে, সো দিস ইজ দ্য মেইন রিজন। এতটাই বিরক্ত হয়ে যায় যে তাকে প্রচুর পরিমাণে অ্যালকোহলকে সামলাতে হচ্ছে, মদকে সামলাতে হচ্ছে, সে তার নিজের কাজ করতে পারছে না, তখন সে অতিরিক্ত অ্যালকোহলগুলোকে ফ্যাটে কনভার্ট করে দেয়। কিন্তু কারুর যদি এরকম প্রবলেম হয় এবং প্রচণ্ড পরিমাণে যারা ড্রাঙ্কার তারা যদি 3-4 সপ্তাহ একটু রেস্ট দেয় লিভারকে, কিন্তু লিভার তার আবার প্রপার সাইজ বা ঠিকঠাকভাবে তার কাজগুলো করতে পারে।
এবং জানো কি অতিরিক্ত ড্রিঙ্ক বা অ্যালকোহল কিন্তু হার্টের ওপরেও প্রেশার পড়ে। কারণ এরকম স্টাডি করে দেখা গেছে যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল খাচ্ছে তাদের কিন্তু হার্ট রেট বাকিদের তুলনায় প্রচণ্ড পরিমাণে বেশি হয়। সে একটু খাওয়া বন্ধ করলে দেখা যাচ্ছে তার হার্টও ঠিকঠাকভাবে থাকে। তাহলে ভাবতে পারছো প্রত্যেকটার সাথে একে অপরের সাথে কানেক্টেড। তার মানে বুঝতে পারছো অ্যালকোহল লিভারকে শুধু অ্যাটাক করছে না, তার সাথে স্টমাকের লাইনিংকে ডিস্ট্রয় করছে, এবং দেখো তার সাথে হার্ট রেট বাড়াচ্ছে, সবসময় তোমার হাই ব্লাড প্রেশার থাকছে। এই সমস্তগুলো কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা করছে। জেনারেলি বলা হয় যে যদি খেতেই হয় একজন নারীদের বা একজন মহিলাদের ক্ষেত্রে অ্যালকোহল প্রত্যেক দিন কত নেওয়া উচিত? 12 গ্রাম পার ডে নেওয়া উচিত। লিমিটেশন বলছি, 12 গ্রাম পার ডে মানে হচ্ছে দেখে নাও 100 গ্রাম ওয়াইন বা একটা ছোট বিয়ারের সমান। এবং ছেলেদের ক্ষেত্রে এই রেটটা ডাবল, মানে হচ্ছে 24 গ্রাম পার ডে, যেহেতু বডি ওয়েটের উপর ডিপেন্ড করছে। এবং হচ্ছে কিন্তু তা বলে ভেবো না যে প্রত্যেক দিন ভালো, ম্যাক্সিমাম উইকে 5 দিন বা 4 দিন হচ্ছে সব থেকে সেফ। তাহলে কিন্তু অতটা কিন্তু আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় না। কিরকম টেস্ট প্রত্যেকটা জিনিসের অ্যালকোহলের, সেগুলো অবশ্যই তোমরা টেস্টের জন্য করতে পারো, কিন্তু যদি ভাবো যে রেগুলার আমরা খাবো বা রেগুলার এটা নেশা করব, সেটা না বলাই কিন্তু সব থেকে বেটার। তাহলে আশা করি তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে কিভাবে অ্যালকোহল শুধুমাত্র লিভার নয়, স্টমাক নয়, ইন্টেস্টাইন নয়, হার্ট নয়, পুরো আমাদের হোল বডিকে কিভাবে অ্যাটাক করছে। এবং জানলে অবাক হবে 200 থেকে বেশি রোগ কিন্তু শুধুমাত্র এই অ্যালকোহল খাওয়ার জন্য আসছে। তাহলে বেটার যে না বলো বা এই বাজে অভ্যেসটা বাদ দাও, তাহলেই কিন্তু আমাদের শরীর লং লাস্টিং হবে বা বলতে পারো বেশি দিন সুস্থ থাকবে এবং আমরাও হেলদি থাকবো। তাহলে এই গেল তোমাদের একটা ছোট্ট টপিক, ছোট্ট একটা সেশনের মাধ্যমে জাস্ট বললাম। অনেক দিন ধরে তোমরা বলো যে লিভারের সাথে কেন অ্যালকোহলকে সবাই জুড়ে দেয়। আশা করি বোঝাতে পারলাম যে কেন জিগার কা টুকরা বলা হচ্ছে বা কেন লিভার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সবাই সবার সাথে কানেক্টেড, বা কিভাবে ফ্যাটি লিভার সিনড্রোম হচ্ছে। তাহলে আশা করি এইটুকু। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করো, যদি কোনো এক্সট্রা ইনফরমেশন অলওয়েজ ওয়েলকাম। আজকের মতো এইটুকু থাক, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট সেশনে।